আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। ভিডিওটা হইলো খুব বেশি ইন্টারেস্টিং, যেটা গতকালকে গইটা গেছে। মায়ের দোয়া ক্রিকেট টিম, সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট টিম, এই দুই টিমের মধ্যকার খেলা নিয়ে আজকের যে গবেষণা, হুজুগে বিজ্ঞানের গবেষণা আজকে হইব আর কি, আর কিছু না। তো চিন্তাধারা কইরা দেখলাম আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম, মা না থাকার কারণে এমন একটা অবস্থা হয়েছে, মানে যত দিন যায় তত বেহাল দশা ঘটে, এর কোনো উন্নতি নাই। এর লাগে এই মায়ের দোয়া ক্রিকেট টিমের কী কী পর্যালোচনা করা যায়, কী কী ঔষধ দেওয়া যায়, কী কী তাবিজ দেওয়া যায়, কী কী টুটকা দেওয়া যায়, ওই বিষয়ে আপনারা সবাই মতামত দিবা, আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবা। গত দুইটা ম্যাচে বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিমের যে প্রতিফলনটা আমরা দেখছি, আমরা যে পাইছি, আমরা মনোমুগ্ধকর পরিবেশে এই খেলাটা দেখছি, আর তারা যে আমাদের সিনেমেটিকটা দেখাইছে, এ নিয়ে আলোচনা। কোন জায়গায় আছে আপনার আরব আমিরাতের ক্রিকেট টিম, আর কোন জায়গায় আছে আমরা বাংলাদেশ ক্রিকেট টিম, হুশবুদ্ধি জায়গা থেকে সবাই এই জিনিসটা শুনুন। আমরা যদি এই দুইটা ম্যাচের দিক দিয়ে হিসাব করি, প্রথম ম্যাচ দুবাইয়ের টার্গেট ছিল 206 রান, আর বাংলাদেশ এটা টার্গেট নিয়ে খেলছে, দেন 205 রান নিয়েছে নিয়ে মায়ের দোয়া ক্রিকেট টিম খুব সুন্দরভাবে বিজয় হয়েছে না ব্যর্থ হয়েছে, যাই হোক এটা বিষয় না। প্রথম ম্যাচ হারতেই পারে, নতুন একটা জায়গা, নতুন আবহাওয়া। দেন দ্বিতীয় ম্যাচ, সেকেন্ড ম্যাচ দেখা যায় আপনার সংযুক্ত আরব আমিরাত 3 উইকেটের পরিবর্তে 166 রান, তারা এই 166 রানে ব্যাটিং করছে 20 ওভারে। দেন বাংলাদেশের প্রতিফলন মায়ের দোয়া ক্রিকেট টিম, আমাদের বড় ভাইয়েরা, শ্রদ্ধাভাজন বড় ভাইয়েরা 162 রান নিয়েছে, তাও আবার 9 উইকেটের পরিবর্তে। 9টা উইকেট হারানোর পরে 162 রান, আর তারা 3 উইকেট নিয়েছে 166 রান। কি একটা কামাই হয়েছে না? এখন আমি চিন্তা করে পাই না, এরা এই জায়গায় খেলতে যায় না ফটোশ্যুট করতে যায় না ঘুরবার লাগিয়ে যায়। বর্তমান সময়ে এই ক্রিকেট টিমটা গেছে একটা বিনোদন, একটা বিনোদনের মাধ্যম হয়ে গেছে এই ক্রিকেট টিম। এমন এমন টিমের সাথে হারে যা কল্পনাও করা যায় না। আপনি যদি এই দুবাই অর্থাৎ ইউএই সংযুক্ত আরব আমিরাতের ওডিআই র্যাঙ্ক হিসাব করুন, তাহলে দেখা যাবে তারা র্যাঙ্ক নাম্বার আছে 20, আর বাংলাদেশ আছে ওই জায়গায় পজিশন নাম্বার 10-এ আছে ওডিআই। আর যদি টেস্ট অবশ্য নাই, ইউএইতে টেস্ট র্যাঙ্কিং নাই, বর্তমানে বিডি আছে 9ম পজিশনে আছে। বা টি-20-র পজিশন যদি হিসাব করুন, তাহলে বাংলাদেশ আছে 10 নম্বরে, আর ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত আছে 15 নম্বরে। র্যাঙ্কের দিক দিয়েও আমরা আগাই আছি, পজিশনের দিক দিয়েও আমরা আগাই আছি। তাহলে আমরা সমস্যাটা কই? হাইরা যাই কী কারণে? হাইরা যে একটা কারণ হইলে গিয়ে আমরা মেন্টালিটি ঠিক না। আমরা ওই মেন্টালিটি নিয়ে যাই এখানে ঘুরতে, ফটোশ্যুট করতে, আর কোনো কিছু না, ভ্রমণ করতে। আর মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য এক বালতি সমবেদনা, কারণ হইলে গিয়া তারা আরব দেশে খেলতে গেছে। আসলে মূলত আরব দেশে খেলতে গেছে না, তারা সান্ডা খাইতে গেছে আমার মতে। তারা এই সান্ডা খাওয়া শেষ হয়েছে, 2টা ম্যাচ হারছে, ধন্যবাদ জানাই তারারে। তারা যে ব্যর্থ হইয়া দেশে ফিরবো, তারা ফুলের মালা দিয়ে স্বাগত জানানো উচিত। সান্ডা খাওয়া শেষ, দেশে ফিরে আইবা। তো মায়ের দোয়া ক্রিকেট টিম আগামীতে আরও এরকম আরব দেশের সাথে খেলবা, সান্ডা খাইবা, অন্যান্য নতুন জিনিস আবিষ্কার করবা।